আজ বাড়ি থেকে পার্স আনতে ভুলে গেছি যে। তোর কাছে টাকা আছে তো? আবার টাকা কোথায় পাবো? 30 টাকা ছিল তোর সবে আইসক্রিম খালি যে। আরে চাচা, আমি থাকতে তোরা চাপলি সেখানে একবার চোখ মেরে দেবো তো ভ্যান সেদ্ধ দিয়ে দেবে। ঝালমুড়ি তো থাকলোই। তুইও না পারিস বেশ। চা এই শোনো না, ঝালমুড়ি কত করি? 10 টাকা। কটা লাগবে আপনার? আপনি করো না তো। তোমার মতন হ্যান্ডসাম ছেলের মুখে লেনদেন শুনতে ভালো লাগে না। তুমি করে বলো। কি হলো দেন? হ্যাঁ দিদিছি। তোমার নাম কি? আমার নাম রোহন। খুব সুন্দর নাম। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড কি? ও মা, গার্লফ্রেন্ড মানে জানো না? তুমি কাউকে ভালোবাসো কিনা তাই জিজ্ঞেস করছি। না না, দাদি কোনো মেয়ের সাথে ভালোবাসা করতে মানা করেছে। এই কি বুকা রে, চুপ কর। আমার মতন সুন্দরী মেয়ে পেলে প্রেম করবে না? তোমার মতো জানিনি। টাকা দেবো? না না, টাকা লাগবে না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসবা? হ্যাঁ, আমি মিথ্যে মিথ্যে বলছি নাকি? তোমার এত সুন্দর চেহারা, আমি কেন, যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়ে যাবে। আসছি। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসবে কিনা জানাবা। হবে? হবে। এই যা। ছেলেটাকে কি লিয়া লিলি রে, তুই পারিসও বটে। তাকাচ্ছে দেখ। বাই। বন্ধু কালা চান কি মায়া লাগাইছো, প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। কি রে, মনে অত ফুর্তি কিসের? দাদি গো দাদি, একটা সুন্দরী মেয়ে তোমার নাতির প্রেমে পড়েছে। কি, তুই প্রেম করছিস? না না দাদি, আমি কোনো হ্যাঁ বলিনি। হ্যাঁ বলার আগেই তোমার কাছে ছোট ছোট চলে এসেছি। বলো না দাদি, প্রেম করবো? না না মধু, ওসব প্রেমের ভূত মাথায় ঢুকাসনি। ওসব প্রেম ভালোবাসা আমাদের মতন গরিব দিলে কিনা, এমনি খুব ভালো আছি। বি করলে বল, ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিছি। তাই বলে ওসব মেয়েদের পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করিসনি। না না দাদি, তুমি জানো না, ও খুব ভালো মেয়ে। ও আমাকে বিশাল ভালোবাসে। বলো না দাদি, বলো না, ভালোবাসবো। ওটা বড় লোকের মেয়ে। জানিনি। বড় লোকের মেয়ে হলে একটু দূরে দূরে থাকিস মধু। ঠিক আছে দাদি, ঠিক আছে, তোমাকে লিখে দেখাবো। পাগল কোথাকার। বন্ধু কালা চান কি মায়া লাগাইছো, প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। খুঁজলি তুলিতে বাড়ি পর্যন্ত চলে এসে। তুমি এখানে কি করতে এসো? তোমাকে দেখতে। তোমার বান্ধবীরা বললো তোমার নাকি শরীর খারাপ, আজ স্কুলে আসবা না, তাই খোঁজ লিতে লিতে চলে আসনু। তোমার কি হয়েছে সোনা? আমার কিচ্ছু হয়নি, তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও তো, আপু দেখলে আমাকে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করবা আর শরীরে যত্ন নেবা। হবে? ঠিক আছে লেবু, তুমি এখন যাও তো।
আর শোনো, আমি কিন্তু কালকে তোমার স্কুল যাওয়ার পথে অপেক্ষা করব, তুমি কিন্তু অবশ্যই আসবা, হবে? ঠিক আছে যাও তো। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না জানো, এক প্যাকেট স্পেশাল মুড়ি বানিয়ে দেবো, বাড়ি থেকে বসে বসে খাবা। তুমি যাবো? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, আসবা কিন্তু। বাবা, তোর ঝালমুড়ি আলা প্রেমিকটা হলে তোর বাড়ি পর্যন্ত চলে গেছিল। দেখ, রাগ করিসনি, যত নষ্টের গুড়া তোরা, তোদের লেগে সব হয়েছে। এখন পিছন ছাড়াবো কি করে তাই বল। পিছন ছাড়ি আবার কি করবি? মালটা তো বেশ ভালোই, বিয়েটা করেই ফেল, আমাদেরও ফ্রিতে ঝালমুড়ি খাওয়া হবে। কি বলিস তুই না? হ্যাঁ, আমার এই বিতে মত আছে। তোর মত আছে তো তুই কর না। এই কথা যদি বাড়িতে জানতে পারে, আমাকে আর বাড়িতেই উঠতে দেবে না। এই রীতি, ওই দে তোর প্রেমিক কিভাবে তাকাইছে দেখ। ওই দিকে তাকাসনি, সোজা তাকে চো। আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। সেদিন তুমি আমার কাছে জানতে চাইছিলে না আমি তোমাকে ভালোবাসি কিনা, তাহলে শোনো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। রীতি, রীতি, ও রীতি, 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 কিছু না বলে ও এইভাবে চলে গেল, তাহলে ও কি আমাকে ভালোবাসে না? এই শোনো না, শোনো না। কি হলো? রীতি আসেনি না। আজ কদিন ধরে দেখছি রীতি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছে। আচ্ছা, তোমরা একটু সত্যি করে কথা বলো তো, রীতি কি আমাকে ভালোবাসে না? ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি মরে যাব। না, ভালোবাসবে না কেনে, ও তোমাকে খুব ভালোবাসে। তাহলে সেদিন আমি প্রপোজ করনো আর ও ওইভাবে চলে গেল যে? ওইভাবে প্রপোজ করলে তো যাবেই। তাহলে কিভাবে প্রপোজ করতে হবে? গায়ে ব্লেজার পরি, চোখে চশমা দি, হাতে ফুল দিয়ে হীরার মতো প্রপোজ করতে হবে, তবেই না অ্যাকসেপ্ট করবে। ও, ব্লাউজ পরে প্রপোজ করতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসো, তোমাদেরকে স্পেশাল করে 2 প্যাকেট ঝালমুড়ি বানিয়ে দিই। খাবি? ফ্রিতে পেলে খাবো না কেনে, চ। ও দোকানদার ভাই, তোমার দোকানে ব্লাউজ আছে? ব্লাউজ? ব্লাউজ তুমি কি করবা? গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে যাবে তো। বাবা, আজকাল আবার গার্লফ্রেন্ডকে ব্লাউজ গিফট করছে নাকি? হে রাকেশ, একে একটা ফ্রি সাইজের ব্লাউজ দে। এটা কি? এইটাই তো ব্লাউজ। এটা ব্লাউজ? হ্যাঁ। ঠিক আছে, ক টাকা দেবো? 120 টাকা। আই লাভ ইউ। বাচ্চা, তোর মান সম্মান নাই বলে আমার মান সম্মান নাই, জোকারের মতন পোশাক পরে আমাকে প্রপোজ করতে এসেছি? এই জানোয়ার, তুই ভাবলি কি করি যে তোর মতন বেকারের সাথে আমি প্রেম করব? তাহলে যেদিন যে বললা তুমি আমাকে ভালোবাসো। আরে ছোট লোকের বাচ্চা, সেদিন একটু তোর সাথে মজা করে লেগে ভালোবাসার অভিনয় করেছিনু। আর তুই এতটাই পাগলা, সব সত্যি ভেবে লেছি, নিজের রকাতটা একবার দেখবি নি। আমি সত্যি আমার রকারটা বলে গেছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দিও।
তোমার অভিনয়টা এতটাই নিখুঁত ছিল, আমার একবারের জন্য মনে হয়নি জানো যে তুমি এত ভালো অভিনয় করতে পারো। আর আমার এই প্রজেক্টের কথা বলছো, আমারও পড়ার আগে বারবার মনে হচ্ছিল জানো যে আমি ভুল করছি, কিন্তু তোমার বান্ধবীরা বলেছিল এটা পড়ে প্রপোজ করলে নাকি তুমি অ্যাকসেপ্ট করবা। আর আমি তো তোমার প্রেমে পাগল, শুধু তোমার ভালো লাগার খারাপ লাগা ছাড়া আমার কোনো কিছুতেই যায় আসে না। কেউ যদি আমাকে বাজির ধরে গলায় নিয়ে বলতে বলে না, তখন আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে একবারও ভাববো না। এই নাও, এই বুদ্ধিটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদি তুমি ঠিকই বলেছিলা, আমাদের মতন গরিব দেখে কেউ ভালোবাসে না, সবাই ছোট করে। কাঁদিসনি, চুপ কর। আচ্ছা দাদি, তুমি কি বলতে পারো আমরা গরিব এই জন্মে সেখানে? আমরা যদি বড় লোক হতো তাহলে কেউ তোমার নাতিকেও মন করতে পারত না। কাঁদিসনি মধু, আজ তোর 20 বছর পূর্ণ হয়ে গেছে, আজ আর আমার বলতে কোনো বাধা নাই। তুই গরিব মানুষের ছেলে না, তুই ভারতবর্ষের সবচেয়ে বড় বিজনেসম্যান রিয়াজ চৌধুরী